আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব অন্যায় অত্যাচারী ব্যক্তিদের অনিষ্ট হইতে নিরাপদে থাকার আমল সম্পর্কে। ছোট্ট একটি আমল বা ছোট্ট একটি নামের ওজিফা, যার দ্বারা অন্যায় অত্যাচারী ব্যক্তিদের অনিষ্ট হইতে নিরাপদে থাকা যায়, সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়, এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও, এর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন। কিভাবে অন্যায় অত্যাচারী ব্যক্তিদের অনিষ্ট হতে নিরাপদে থাকা যায়, ছোট্ট একটি আমলের মাধ্যমে সে সম্পর্কে আলোচনা করব। ছোট্ট একটি শব্দ, আল জাব্বারু। আল জাব্বারু শব্দের অর্থ হচ্ছে মহা ক্ষমতাশালী। এই নামটি একটি জালালি নাম। বুরে এবং সন্ধ্যায়, মানে ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর 216 বার করিয়া এই নামের জিকির করিলে অন্যায় অত্যাচারী ব্যক্তিদের অনিষ্ট হইতে নিরাপদে থাকা যায়। নিয়মটি আমি আরেকবার বলছি। ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর 216 বার করিয়া এই নামের জিকির করিতে হইবে, মানে তসবি হাতে নিয়ে হিসাব করে পাঠ করতে হবে আর কি। এই নামের জিকির করতে হবে, আল জাব্বারু, আল জাব্বারু, আল জাব্বারু, এভাবে 216 বার পাঠ করতে হবে, 216 বার জিকির করতে হবে, যার দ্বারা অন্যায় অত্যাচারী ব্যক্তিদের অনিষ্ট হতে নিরাপদে থাকা যায়। তবে যে কোনো ওজিফা বা যে কোনো আমল করার পূর্বে আপনারা দুরূদ শরীফ 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন প্রথমে, এবং শেষে ওজিফা পাঠ করার শেষে 11 বার দুরূদ শরীফ 11 বার দুরূদ শরীফ পরে আল্লাহর কাছে মোনাজাত করবেন, যে উদ্দেশ্যে আপনারা ওজিফাটি পাঠ করলেন, যে অন্যায় অত্যাচারী ব্যক্তিদের অনিষ্ট হতে নিরাপদে থাকার উদ্দেশ্যে আপনারা আল্লাহর কাছে মোনাজাত করবেন। প্রথমে 11 বার দুরূদ শরীফ এবং ওজিফা পাঠ করার শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এবং নিয়ম মতো 7 দিন, হয়তো এক শুক্রবার থেকে শুরু করে অন্য শুক্রবার পর্যন্ত পড়লেন, এভাবেই নিয়ম করে। যদি তবে ওজিফা পাঠ করার নিয়ম হলো, সেই সময় যে হালাল খাবার খেতে হবে, হালাল রুজি খেতে হবে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে সহজে আল্লাহর দরবারে সেই দোয়াগুলো কবুল হয়। এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল জাব্বারু এই শব্দটি 216 বার, ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর। যদি 7 দিনে উপকৃত না হন, তাহলে পরবর্তী আবার 7 দিন এভাবে আমল করতে থাকবেন আল্লাহর দরবারে। আল্লাহ নিশ্চয়ই আপনাদেরকে অত্যাচারী ব্যক্তিদের হাত হতে বা অনিষ্ট হতে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।